মাওলানা সাহেব বলে বাবা এখানে ঘুরে আমি 10টা প্রশ্নের পাইছি, এটা একটু বলে দেওয়া যাওয়া লাগে, আপনারা কি বলেন? কিছু ভাইয়েরা প্রশ্ন করেছে, অনেকের ধারণা শরীয়ত মানলেই হবে, পীরের কাছে যাওয়ার দরকার নাই। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, পিতামাতা জীবিত থাকলে পীরের কাছে যাওয়া যাবে কিনা। 3 নম্বর প্রশ্ন, পীরের কথা কোরআন শরীফে আছে কিনা। 4 নম্বর প্রশ্ন, পীরের কাছে মাথা নত করা যাবে কিনা। 5 নম্বর প্রশ্ন, ঈমান নিয়ে কবরে যাওয়ার উপায় কি। 6 নম্বর প্রশ্ন, এলেম শিক্ষা করা কতটুকু আবশ্যক। 7 নম্বর প্রশ্ন, মহিলারা পীরের কাছে যেতে পারবে কিনা। 8 নম্বর প্রশ্ন, পীরকে বাবা বলা যাবে কিনা। 9 নম্বর প্রশ্ন, উচ্চ স্বরে জিকির করা জায়েজ কিনা। 10 নম্বর প্রশ্ন, অনেক মানুষ চুরিওয়ালা পরে চুল বড় রাখে এবং বলে থাকে আমরা সবসময় নামাজ পড়ি। এই 10টা প্রশ্ন এখানে লেখা কিছু ভাইরা দিয়েছে। বস এখন দেখেন তো এতটি প্রশ্নের উত্তর একটু আওয়াজটা ঠিক করে কি বলেন বাবা, সংক্ষেপে বলে দিন, আপনাদের কষ্ট হইতেছে। এই 10টা প্রশ্নের সংক্ষেপে আমি অল্প অল্প করে বলেন। প্রথমটা কি? প্রথমটা বলেন। প্রথম হলো, অনেকের ধারণা শরীয়ত মানলেই হবে, পীরের কাছে যাওয়ার ধারণা দরকার নেই। ওই যে আমি তো প্রথম অবস্থায় বলে ফেলছি, ইসলাম শুধু শরীয়তে নয়, তরিকতে নয়, হাকিকতে নয়, মারিফতে নয়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সমন্বয় হলো পরিপূর্ণ ইসলাম। তো শরীয়তের আমল করলে, শুধু শরীয়তের আমল করলে হয় ফাসেক। এই ফাসেকের ইবাদত বন্দিগি কিছুই কবুল হয় না। আর যেই শুধু মারফত করে সেই জিন্দিক, অর্থাৎ আরেকটা শব্দ আছে কাফের, শুধু মারফত করলেও তারও ইবাদত কবুল হবে না। তো উভয় শরীয়ত মারফত আমল করতে গেলে তাহলে তার শরীয়ত মারফত আমল করতে হবে। এটা কি? তাহলে সে ইমানদার হতে পারবে। ইমানদার হতে পারবে, এই শরীয়তের কথা। হ্যাঁ, কি বলছে? শরীয়ত শুধু অনেকের ধারণা শরীয়ত মানলেই হবে না, শরীয়ত মানলে হবে না। শুধু শরীয়ত মানলে সে ফাসেক থাকবে, মারফত মানতে হবে। বুঝতে পারছেন আপনারা? সংক্ষেপে বললাম, যেহেতু শরীয়ত মারিফত, ওই যে কোরআনের একটা আয়াত বলে গেছি, লিকুল্লিন জান্না মিনকুম সিরাতা ওয়া মিনহাজা, 2টা রাস্তা, একটা শরীয়ত, একটা মারিফত। মারিফত হলো পীরের কাছে যাইতে হবে। কার কাছে যাইতে হবে? পীর হইল ফার্সি শব্দ, কোরআন হইল মোরশেদ। ওমাই ইউদিলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মোরশেদা। সূরা কাহাফ 17 নং আয়াতে আল্লাহ বলছে, আমি যার কপালে মোরশেদ রাখি নাই সে মোরশেদ পাবে না। মোরশেদের বাংলা কথা হইল পথ প্রদর্শক, রাস্তা দেখানোওয়ালা, বাড়িঘর দেখানোওয়ালা, আল্লাহর সাথে পরিচয় করায় দেয়, তাকে বলা হয় মোরশেদ। তাহলে শুধু শরীয়ত করে সে আল্লাহকে পাবে না, তার মারফত করতে হবে। একজন মোরশেদের কাছে সহবতে যাইয়া দিল আত্মাকে রোশন করতে হবে, কলবের জাক্কি পয়দা করতে হবে, কলবের ইসলাহ করতে হবে, নফসের ইসলাহ করতে হবে, তার জিকির জারি করতে হবে, পরিশুদ্ধ দিল আত্মা নিয়া নাচতে নাচতে সে জান্নাতে চলে যেতে হবে। এই হলো একটা শরীয়তের সাধারণ ব্যাখ্যা দিলাম। ব্যাখ্যা করতে গেলে অনেক বড়। তারপরেরটা কি? 2 নম্বর প্রশ্ন, পিতা মাতা জীবিত থাকলে পীরের কাছে যাওয়া যাবে কিনা। আচ্ছা, পিতা মাতা জীবিত থাকতে আপনারা লেখাপড়া করছেন কিনা? কারা করছেন? হাত উঠান তো। উস্তাদের কাছে গেছেন? যাওয়ার দরকার আছে কিনা? আচ্ছা, পিতা মাতা বাইসে থাকতে ভালো মন্দ কাজ কাম করেন কিনা? ব্যবসা বাণিজ্য করেন কিনা? বিয়ে শাদী নিকাহ করছেন কিনা? নাকি বাপ মার কারণে করতে পারেন নাই? তাহলে যে কোন পাগলে বলে যে পিতা মাতা থাকতে পীরের কাছে যাওয়ার দরকার? এটা তো এলেম।
এটাকে নিজে চিনার জন্য সক্রেটিস বলছে নো দাই সেলফ, তোমাকে তুমি জানো, চিনো। হাদিস শরীফ আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে চিনেছে তার রবকে, আল্লাহকে। আল্লাহকে যে নিজেকে চিনে না সে কখনো আল্লাহকে চিনতে পারবে না। আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তোমার মধ্যে তো আছে বান্দা, তুমি খোঁজো না তাই দেখো না। যারা খোঁজে আমি তাকে দেখা দেই, দেখা দেই, দেখা দেই, দেখা দেই। এখন বাবা মা থাকতে হুকুম নিয়া মুর্শিদের কাছে যাইতে পারবে। তারপরেরটা বলেন। 3 নম্বর প্রশ্ন, পীরের কথা কোরআন শরীফে আছে কিনা? পীরের কথা কোরআনের পাতায় পাতায় আছে, তার মধ্যে যেটা বললাম অকুনো মা সাদিকিন। তারপরে সূরা ফাতিহা কারা কারা নামাজে পড়েন? আলহামদুলিল্লাহ সূরা পড়েন। প্রতি সময় আমরা বলতেছি আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও। ওই যে কারা তারা? সেই মানুষ, নিয়ামত প্রাপ্ত মানুষ। আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও। অন্তত 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় তো আমরা আলহামদুলিল্লাহ সূরা বলি কিনা? বলি কিনা? সাধারণভাবে আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান আল্লাহর জন্যে। আর রহমানের রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এদিন আছে, এখানে আমাদের কথা এসে গেছে, এই বান্দার কথা এসে গেছে। এদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সহজ সরল পথ দেখাও। এটা আবার কোন পথ মৌলানা সাহেবরা বলেন আপনারা? এটা আবার কাদের পথ? এই যে যারা বলে যাইও না পীরের কাছে, এরা শোনেন, এটা আবার কাদের পথ নামাজে বলতেছি আমরা? এদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখো। আল্লাহ কি বলতেছেন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাহাদিগকে আল্লাহ তুমি নিয়ামত দান করছো, আমরা বলতেছি তাদের পথে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা তোমার গজবে ধ্বংস হয়ে গেছে। প্রতি উক্তে নামাজি তো আমরা সাহায্য চাইতেছি আল্লাহর কাছে আউলিয়াদের পথে চলার জন্যে, আউলিয়ার বন্ধু ফকিরদের দরবেশদের অনুসরণ করার জন্য নামাজের মধ্যে আমরা প্রার্থনা করতেছি। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার? এরপরে না, পীরের কাছে মাথা নত করা যাবে কিনা? পীরের কাছে মাথা নত না, মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে না। তবে সূরা ইউসুফের মধ্যে আছে, এখনো সেটা কোরআনের মধ্যে আছে। সূরা ইউসুফ, তার বাবা মা ভাইয়েরা সবাই তাকে অষ্টঙ্গে, এখানে যেহেতু আলেমগণ আছে এই জন্য বলতে ভালো লাগতেছে। বাপ মা ইউসুফ আলাইহিস সালাম চেয়ারে বসছেন, চেয়ারে কুর্সিতে বসছেন, কেনানের বাদশা হয়েছিলেন, ওইখানে চেয়ারে বসছেন। তার বাবা মা এবং তার ভাইয়েরা যে অষ্টঙ্গে যাত্রা একটু সেজদা করছিল, কিন্তু এটা সবার জন্যে না, এটা আমরা করি না, এটা আমাদের জন্য না, এটা তার জন্য খাচ্ছিল, এই জন্য তার জন্য প্রযোজ্য। এটা আল্লাহর একটা ব্যাখ্যা এখানে আছে কোরআন শরীফের মধ্যে, সূরা ইউসুফের মধ্যে। সূরা ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে অষ্টঙ্গে তারা সেজদা করছিল, কিন্তু মানুষকে সেজদা করা যাবে না। আমরা সেজদা করি আল্লাহকে, কাবাকেও না, মাটিকেও না, আল্লাহকে সেজদা করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমরা হুজুরি দিলে নামাজ পড়ো যেন তোমাকে। আর হাদিসে কুদসির মধ্যে আসছে আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে নামাজে দণ্ডমান হও যেন তুমি আল্লাহকে দেখিতেছো। আর দেখিতে না পারো, মনে করো আল্লাহ তোমাকে দেখিতেছে, এই মনে করে তুমি আল্লাহকে সেজদা করো। তো মানুষকে সেজদা করা এটা যাবে না।
এটা করা খারাপ, দেখতে খারাপ, যাবেন একমাত্র আমরা আল্লাহকে সেজদা করি। বুঝতে পারছেন না আপনার? আরো বলতে গেলে এত বড় ব্যাখ্যা সময় লেগে যাবে। আমি সুন্দর করে বলতে গেলে একটা কথার ব্যাখ্যাই লাগবে 2 ঘন্টা, বিভিন্ন হাদিস দলিল ধারা করতে গেলে। কিন্তু এখন তো এগুলি বলা যাবে না, সংক্ষেপে বলতেছি। তারপরে বলে এরপরে ঈমান নিয়ে কবরে যাওয়ার উপায় কি? ঈমান নিয়ে কবরে যাওয়ার উপায়, এই যে কলবের জাক্কি করা লাগবে, কলব জিন্দা করা লাগবে। কাদ আফলাহা মান তাযাক্কা ও যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজের আত্মাকে পাক পবিত্র করতে পারছে। আর কলব যার জিন্দা হয়ে গেছে সে নাচতে নাচতে আল্লাহ তাকে জান্নাতে দিবে, জান্নাতে দিবে। এবং এইখানে কি বলছেন? ঈমান নিয়ে কবরে যাওয়ার উপায়। ঈমান নিয়ে যাওয়ার কবরে যাওয়ার ব্যবস্থা তাফসিরে মুহাম্মদ, তাফসিরে এবং জামেউল উসুলের মধ্যে আছে। ফখরুদ্দিন রাজি, ফখরুদ্দিন রাজি উনি তাফসিরে কবিরের লেখক ছিল, তাফসিরে কবিরের লেখক ছিল। উনি দেখছেন চিন্তা করে যে মৃত্যুর মরণের সময় নাকি জান নিতে আসবে আজরাইল, আবার শয়তান আসবে ঈমান নিতে, পালা করবে এই লোকটার সাথে। এখানে ফেরেশতা আসবে জান নিতে, ওই সময় এক আল্লাহর দলিল দিতে হবে। এই জন্য উনি চিন্তায় পড়া উনি এক মুর্শিদ নজমুদ্দিন কুবরার কাছে গেছেন, যে তার সহবত লাভ করছেন, তার সহবতে গেছেন। নজমুদ্দিন কুবরা বলছিল, বাবা যাও, আমি তোমাকে কথা দিলাম তোমার মরণকালে আমি কিছু সাহায্য করব, সাহায্য করব। তখন উনি আইসা 350 দলিল, 360খানা দলিল মুখস্থ করছিলেন। হঠাৎ যখন মালাকুল মউত আইসা, এক আল্লাহর কোনো দলিল নাই, বিনা দলিল এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন রাজি বলল, আল্লাহ আমাকে কিছু শক্তি দাও, আমি এই কথাটা মানুষকে বলে যাই। তখন উনি বলে গেছিলেন যে আমার মতো আলেম হইও ঈমান নিয়ে যাওয়ার ভয় ছিল যদি আমার মুর্শিদ না থাকতো, মুর্শিদ না। আরে পাগলেরা, তোমরা যে বলো ইমামে আজমের কিতাব পড়ে দেখো সে একাধিক পীরের কাছে মুরিদ হয়েছে, ইমাম হাম্বলির কিতাব পড়ে দেখো সে একাধিক পীরের কাছে মুরিদ হয়েছে, শাফি সাহেব মুরিদ হয়েছে, মালিকি সাহেব মুরিদ হয়েছে। এই সত্যকে জানতে যাইয়া ওই বাহালুল দানার কাছে মুরিদ হয়েছে গুরু নানক। সত্যকে জানতে যায় লালন ফকির মুরিদ হয়েছে সিরাজ শাহের কাছে। সত্যকে জানতে যাইয়া মুরিদ হয়েছে ওই লোকনাথ ব্রহ্মচারী বাবা গফুর শাহের কাছে। এই যুগে যুগে সমস্ত মানুষ, আশরাফ আলী থানবী সে মুরিদ হয়েছে তার পীরের কাছে। হ্যাঁ, এমদাদুল্লাহ মহাজরে মক্কি সে মুরিদ হয়েছে ওই কি বলে, এইভাবে রশিদ আহমদ গঙ্গোহী, কাশেম আবু কাশেম নানতুবি, শামসুল হক ফরিদপুরি, এই গহুরডাঙ্গার যত দেখেন সকলেরই মুর্শিদ আছে। মুর্শিদ নাই এই কথা কোন পাগলে স্বীকার করে বলে? এখন এটা তারা শয়তানির কারণে বলে। তারা জানে যে মুর্শিদ ধরতে হবে, মুর্শিদ না ধরলে তো কামেল হইতে পারবে না। কিতাব বহু পড়ছেন, এফতা করছেন, দাওরা করছেন, আপনি মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, ডক্টর হয়েছেন, বিজ্ঞান হয়েছেন, কিন্তু আপনার মুর্শিদ ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে। মৌলবী হারে গেছ, নাসুদ মাওলায়ে রূপ, তা গুলামে শামসুদ্দি ব্রিজি নাসুদ। মৌলবী হারে গেছ নাসুদ মাওলায়ে রূপ, তা গুলামে শামসুদ্দি ব্রিজি নাসুদ। আমি মাওলানা হইতে পারি নাই যতক্ষণ না পর্যন্ত আমার পীর মুর্শিদের গোলামির মধ্যে আমি না গেছি। দর হাকিকত গাছতে দূর আজ খোদা গরসবি দূর আজ সহবতে আউলিয়া। ওই সমস্ত লোক আল্লাহ থেকে দূরে আছে যারা আউলিয়ার থেকে দূরে থাকে। গর্ত সঙ্গে খায়রা ওমর মরসবি চুবে সাহেব দেলরশি গাও হার ছবি। গর্তের সঙ্গে খায়রা ওমর মরসবি চুবে সাহেব দেল রশি গাও হার ছবি। তোমার দেল এমন শক্ত হয়ে গেছে, সঙ্গে পাথরের ন্যায়, বাড়ি দিলেও ভাঙ্গে না। তুমি ভয় করিও না, যদি তুমি কোনো কামেল গুরু, কামেল মুর্শিদের সন্ধান পাও, তার কাছে যাইয়া তার সহবতে বসে পড়ো। মোমের মধ্যে যেমন আগুন লাগাই দিলে গলে যায়, তোমারও দিল গলতে 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 আল্লাহ রোশন দিলে পয়দা হয়ে যাবে। এইভাবে
যদি আমরা আগার খাহি হামনে শিনি বা খুদা কুনি শিনি দর হুজুরে আউলিয়া, এইভাবে যদি আমরা হাজারো বার বলি মাওলানার অভিজ্ঞতা শেষ হবে না। তো এইভাবে একজন মুর্শিদ ধরলে পরে সেই মান নিয়ে কবরে যেতে পারবে। বলেন তারপরে কি? এরপরে বাবা রাত্র বেশি হয়ে যেতে এলেম শিক্ষা করা কতটুকু আবশ্যক? আবশ্যক পরিমাণ এলেম শিক্ষা করা ফরজে আইন। আবশ্যক পরিমাণ এলেম শিক্ষা করা ফরজে আইন। অতিরিক্ত এলেম শিক্ষা করা ফরজে কেফায়া, ফরজে মুস্তাহাব, ওই ফরজে কেফায়া। যেমন ধরে সকলেই যে আলেম হওয়া লাগবে এমন কোনো কথা না। সে যদি শরীয়তের মাসলা মাসাইল সব জানে, ওযু গোসলের নিয়ম কানুন, নামাজের নিয়ম কানুন, আবশ্যক পরিমাণ এলেম থাকে, সে যদি সাধনা করে এতটুকু হইলেই তার হয়ে যায়, এটাকে ফরজ বলা হয়। এই বিস্তারিত কথাটা আর গেলাম না। আর অতিরিক্ত যারা আলেম হবে, লেকচার দিবে, বক্তৃতা দিবে, মানুষকে বুঝাবে, তাদের বেশি এলেম শিখতে হবে। তার জন্য এলেম শিক্ষা করা মুস্তাহাব। তাদের জন্য কি মুস্তাহাব, সওয়াব এবং ফরজে কেফায়াও আছে। ফরজে কেফায়া, এই তো, আর কি আছে? এরপরে 7 নম্বর হলো মহিলারা পীরের কাছে যেতে পারবে কিনা? মহিলারা পীরের কাছে যাবে। আচ্ছা বলেন তো, পুরুষদের লেখাপড়া আছে, পুরুষরা খানা পিনা করেন, পুরুষদের বিয়ে শাদী আছে, মাদের খানা পিনা আছে কিনা? মাদের লেখাপড়া আছে কিনা? মায়েরা হজ করতে যায় কিনা? মায়েরা মক্তবে মাদ্রাসায় লেখাপড়া করতেছে কিনা? তো মায়েরা কেন পীরের কাছে যাইতে পারবে না? সূরা মুমতাহানা, সূরা মুমতাহানার মধ্যে দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলারাও বাইয়াত করার জন্য গেছেন। তারা যায় বিবিগণের খেদমত করছেন, এলমে তাসাউফের বিদ্যা অর্জন করছেন। সাহাবীদের সঙ্গেও তারা সফর করছেন, যুদ্ধের মধ্যে গেছেন। এইভাবে বহু ইতিহাস আছে। সূরা মুমতাহানার ঘটনা আলেম সাহেবরা খুঁজে দেখবেন, আমার বইয়ের মধ্যে লিখে দিছি। তারপরে আর কি আছে? এরপরে পীরকে বাবা বলা যাবে কিনা? পীরকে বাবা বলা, শুধু তো আমরা বাবা কি বাবা বলি না, বাবাকে আমি বাবা বলি, বাবা আমাকে বাবা বলে, তাহলে পার্থক্য কি? আপনি আমার ছেলেকে আমি বাবা বলতেছি, আবার ওই ছেলে আবার আমাকে বাবা বলে কি না? আপনার ছেলেকে আপনি বাবা বলেন কি না? আবার ছেলেও আপনাকে বাবা বলে, তাহলে এটার অর্থ কি? এখন বুঝান আমাকে। আপনার ছেলেকে বাবা বলতেছেন, ছেলেও আপনাকে বাবা বলতে, এটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, তারপরে আপনার বিয়ে শাদীর মধ্যে, নিকার মধ্যে উকিল বাবা রাখছেন কিনা? রাখছেন কিনা? তাকে কি বলেন? বাবা বলেন না ভাই বলেন? বাবা। আব্বা বলেন, ফাদার বলেন, বাবা বলেন, যাই বলেন বাবাই বলতে হবে। আচ্ছা, আপনার চাচাকে কি বলেন? চাচা আব্বা বলেন কিনা? শ্বশুর বাবাকে কি বলেন? ভাই বলা যাবে না বাবা বলা লাগবে? দেখেন তো এই যোগ্যতা, এই যোগ্যতা বলে বাবা বলে পীরকে। এরকম যদি আমি 100টাও দেখাই, 100 দেখাইতে পারি, আমরা বাবা বলতে আছি। তারপরে দাদার পরে যত আছে সবই বাবা, সবই বাবা, সবই বাবা। তারপরে আদম আলাইহিস সালাম আদি পিতা, আদম আলাইহিস সালাম আদি পিতা, সবার জন্য পিতা, বাবা বাবা বাবা। বাব অর্থ দরজা, বাব অর্থ দরজা। বাবা বললে শান্তি পাওয়া যায়। এই জন্য মাওলানা নবী বলছে, আদমিরা মি বুয়াদ দুবার জাদা দরজাহা আওয়ালম যে সলবে ওয়ালিদ পাজ্জে কালবে রাজদা মুলকে জাহের দিদানাত আজ ওয়ালিদ সলবে বুয়াদ মুলকে জাহের মুলকে বাতিন দিদানাত আজ ওয়ালিদ কলবে বুয়াদ। তোমার 2টা জনম, তোমার 2টা জনম। একটা জনম বাবা মায়ের রক্ত বীর্যের দ্বারায়, বাবা মায়ের রক্ত জিব্রা লুৎফার দ্বারায় দুনিয়াতে আসলা, জাহেরা লেখাপড়া শিখলা, বিদ্যা বুদ্ধি পাইলা। আবার যখন তুমি বালেগ হয়ে কোনো কামেল মোর্শেদের কাছে হাত দিলা, হাত দেন মাওলানা সাহেব, হাত দেন, এই হাত দিলাম, হাত দিয়ে তুমি বাইয়াত পড়লাম, তখন তোমার একটা রুহানি জন্ম হইল, রুহানি জন্ম হলো, রুহানি। মুলকে জাহের দিদানাত আজ কলবে বুয়াত।
তোমার কলবের একটা নতুন জন্ম হয়ে গেল, তখন সেই এলেমের দ্বারায় আল্লাহর রহস্য জগৎ তুমি ভ্রমণ করতে পারতেছো। রহস্য কি বলবো? তো এখন এইভাবে আদমিরা মিবুয়াদ দুবার জাদা দর জাহা আওয়ালম যে চলবে ওয়ালেদ পাঁচ যে কালবে রাস্তা। তো এখন দুইটা জন্ম। এখন বাবা বাবা আমরা তালইকে বাবা বলি, বড় বাবাকে বাবা বলি, উকিল বাবাকে বাবা বলি, চাচাকে বাবা বলি, তারপরে শ্বশুর বাবাকে শ্বশুর বাবা বলি, জামাই বেটাকে বাবা বলি। এইভাবে বাবার কোনো শেষ নাই, সকলকে আমরা বাবা বলি। মাকে মা বলি, মেয়েকে মা বলি, মেয়েও আমাকে মা বলে। এটার হাকিকত বুঝতে গেলে মুর্শিদের কাছে তালকিনে যাইতে হবে। কিসে যাইতে হবে? তালকিনে যাইতে হবে। তালকিনে যে দাখিল হন, পীরের সহবতে যান, শিখতে বুঝতে চেষ্টা করেন, আমিকে ছাড়েন, আমিকে ছাইরা তুমি আর আমি তুমি এই সম্পর্কের মধ্যে যান, তখন আপনারা সে আল্লাহর রহস্য জগৎ, বেদের জগৎ আপনারা পাবেন এবং সাত পায়ে ইমানের সাথে কবরে যেতে পারবেন। বলেন আর আর উচ্চ স্বরে জিকির করা জায়েজ আছে? উচ্চ স্বরে জিকির করা, জিকির হলো দুই প্রকার, জিকিরে জলি, জিকিরে খফি। মনে রাখবেন, জিকিরে জলি, জিকিরে খফি। একটা হলো শব্দ করে জিকির করা, আরেকটা হলো ভিতরে সব লতিফা আছে। মানুষের মধ্যে কি আছে বলেন? কল, রূহ, সেন, খফি, আখফা, নফস, আপ, আতশ, খাক, বাত, 10টি লতিফার মধ্যে জিকির হয়। এবং মানুষের মধ্যে 33 কোটি লোমকূপ আছে। যখন আল্লাহ আল্লাহ করতে করতে মানুষের হাড় হাড্ডি সব জায়গায় শুধু আল্লাহ 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 আল্লাহ, এমনকি মানুষের এই পশমের মুখ আল্লাহ আল্লাহ বলার মুখ হয়ে যায়। মুখ না, কিন্তু আল্লাহর জিকির সর্বসময় তার হইতেছে। ওয়াসকুর রাব্বাকা ফি নাফসিকা তাতারওয়া খাইফাতান। ডাকো তোমার প্রভুকে দিলে 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 দিলে, এখতিয়ারি ভাবে, এখতিয়ারি ভাবে ডাকো তোমার প্রভুকে, এখতিয়ারি ভাবে, পাগলের মতো ডাকো, এতে কোনো রকমের অসুবিধা নাই। জিকিরের জলিও করতে পারবেন, তবে এটার মর্তবা কম। আর জিকিরের খফি যারা কামেল, শায়ের জাহেদ হর শবে এক রোজেরা, শায়ের আরে ফর্দমে তখতে শাহ। একজন জাহেদ ব্যক্তি সারা রাত্রি নামাজ পড়তে পড়তে ফজর পর্যন্ত মাত্র 2 কদম আল্লাহর পথে অগ্রসর হয়। আর একজন আরেফ ব্যক্তি প্রত্যেক দমে দমে আল্লাহ তাআলার সাথে মিলন করে, মিলন করে, মিলন করে, মিলন। ওই ফকির লালন বলছিল, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে। তা আমি এখানে চিন্তা করে দেখছি, যে আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর আমার সঙ্গে আমার যে ঘরে বাস করি সেই মালিকেরই খবর জানি না, এরকম আছে না? কোথায় যায় মালিক, কোথায় চলে যায়, ঘুম পারলে পর অর্ধমরা হয়ে যান, কোথায় যায় খবর নিছেন? খবর নিছেন? উনি কি কারণে বলছে? উনি কি কারণে বলছে? বাড়ির পাশে আরশিনগর, এই কলম কি আরশিনগর বুঝাইছে? আরশ থেকে আরশিনগর, বাড়ির পাশে আরশিনগর, সেথায় করছি বসত করে। আমি তাকে চিনতে পারলাম না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ। দেখছেন মুমিনের কলব আল্লাহর আরশ। আইনামা তাওয়াল্লু ফাসাম্মা, হ্যাঁ আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ, সেদিকে আমি আল্লাহ, সেদিকে। আরে পাগলেরা, বুঝতে চাইলে, জানতে চাইলে যাকে তোমার ভালো লাগে। আমি তো বলি না যে আমি কুতুববাগীর কাছে আসো, আমি বলি যে তোমার একটা মিসকিনকেও ভালো লাগে, তুমি তাকে ধরে সাধন করে আল্লাহর বোঝাবুঝি ঠিক করে নাও, ঠিক করে নাও। আমিও কিন্তু বহু ঘুরছি বাবা, আমার জীবন অনেক সাধনার। আমি অনেক জাহাজ, শরীয়তের এলেমের জাহাজ, মুফাসসির মুহাদ্দিস ছিলেন, আর এলমে মারফতের সমুদ্র ডুবাড়ু ছিলেন, ডুবাড়ু। অথই জলে মানিক পাবি হইলে ডুবাড়ু, অথই জলে মানিক পাবি হইলে ডুবাড়ু।
এখন ডুব দিতে হবে, সেখানে যে মণি মুক্তা কুড়াইতে হবে। তো কি বিষয় বললাম রে? ওই যে ওই বাবা বলা নাকি না উচ্চস্বরে যে জিকির। তো এই জিকির আলাবে জিকিরিল্লাহে তাতমাইন্নুল কুলুব, সাবধান, জিকিরই শান্তি, জিকিরই শান্তি, জিকিরই শান্তি। জিকির জিকির করতে 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 আমি তুমি, তুমি আমি হইয়া যায়। জিকির করতে করতে আমি তুমি, তুমি আমি, মান তু সুদাম তু মান সদি, মান্তন সুদাম তু যা সদি, তাকাস না গুয়াত বাদাজি মান দিগারাম তু দিগারি, তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি, আমি 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 তুমি 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 আমি। এইভাবে আল্লাহ বান্দার সাথে সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। তো এইভাবে বান্দা, আল্লাহ বলছে যে আমার কিছু বান্দা আছে ফরজের পরে নফল করতে 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 ইবাদত করতে 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 আমার এমন হয়ে যায়, এত কাছে হই আমি তার চোখ হয়ে যায়, চোখ দ্বারাই সে দেখে, আমি কর্ণ হই কান দ্বারা সে শুনে, আমি মুখ হই মুখ দ্বারা সে বলে, আমি হাত হই হাত দ্বারা সে ধরে, আমি পাও হই পায়ের দ্বারা সে চলে। এইভাবে যদি আয়াত দলিল বলতে বহু সময় বলা যাবে না, সংক্ষেপে বলতেছি। তা আপনারা বুঝে নেবেন, দলিল আছে, কিতাব আছে, আমার বই পুস্তক আমি লিখছি, এটা আপনারা সংগ্রহ করে নিলে সব বুঝতে পারবেন।